কালকের থেকে মনে হচ্ছে আজকে আমাদের ঈদের দিন। এই ট্রেডিশনাল পলিটিক্সটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। আজকে ভোট দিয়ে এতটা আনন্দ পাইছি যে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আজকে ভোট দিতে এসে আমার অনুভূতি খুব ভালো। আমি বাসাতে নিয়ত করে আসছিলাম, পরিবেশ খুব সুন্দর। আমার আশা হলে মির্জা আব্বাস জয় হবে। আজকে কত 16-17 বছর পরে ভোট দিলাম, অনেক ভোট সুস্থভাবে ভোট দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ জিতবো ধানের শীষ। আজকে প্রায় 17 বছর পরে ভোটিং হইলো। আজকে ভোটের পরিবেশ খুবই সুষ্ঠু ছিল। ধানের শীষে আশা রাখি যে সরকার গঠন করবে। কোনো কারচুপি হয় নাই। আমার যে ভোট কেন্দ্র ছিল সেই হিসাবে আশা রাখি সবাই মোটামুটি আনন্দ, মানে ঈদ যেরকম হয় আর কি, সেভাবে সবাই সবার ফ্যামিলি মেম্বার প্লাস মানে একটা আনন্দ, মানে উৎসবমুখরভাবে ভোটটা হয়েছে আর কি। আজকের ভোট অনেক ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। স্বাধীনভাবে আমরা খুব আনন্দের সহিত ভোট দিতে পেরেছি। ভোট কেন্দ্রে গেছি, সবাই উৎসব পরিবেশেই ভোট দিছে। বিএনপি ধানের শীষের প্রতীক নিয়েই জয়লাভ করবে, সরকার গঠন করবে। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা ভোট দিতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমাদের কাছে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ভালো লাগছে, সুষ্ঠু ভোট হয়েছে। আর এত বছর পরে আমরা আগে কখনো ভোট দিতে পারি নাই, দিয়েছিলাম একবার, কিন্তু পরে কার্যকর হয়েছে নাকি জানি না। কিন্তু এইবার যে ভোট দিছি, ভোট দেওয়ার আগে থেকে মনে হচ্ছে কালকের থেকে মনে হচ্ছে আজকে আমাদের ঈদের দিন। ঈদের দিনের মতো আমরা ঘুরছি, আজকে ভোট দেওয়ার পরে সারাক্ষণ ঘুরতেছি। আমার মতে ইনশাল্লাহ দাঁড়িপাল্লাই জিতবে। বিগত সরকারের আমলে সুষ্ঠুভাবে কোনো ভোটই হয় নাই, এই কারণে একতরফা ভোটের কারণে এই জন্য আর ভোটের প্রতি কোনো আগ্রহ ছিল না। এইবার আমরা ভোট দেওয়ার জন্য এত আগ্রহ হয়েছে, যার কারণে আমি ঢাকাতে বসবাস করি। আমার সপরিবারে সকালে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, গিয়ে সরাসরি আমার কেন্দ্রে চলে যাই। কেন্দ্রে যাওয়ার পরে কেন্দ্রের যেই পরিস্থিতি দেখলাম একদম স্বাভাবিক, এবং মহিলাদের লাইনে মহিলারা ভোট দিচ্ছে, পুরুষদের লাইনে পুরুষরা ভোট দিচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, কোনো হারস নাই। বিএনপি মনে হয় সরকার গঠন করবে, হ্যাঁ। কিন্তু আমার নিজ থানায় ওইখানে এনসিপির যে জোট ছিল, জামাতের জোট, সে মনে হয় ভোটে আগাইয়ে যাবে এবং সেই পাশ করার সম্ভাবনা বেশি। আমি ভোটার হয়েছিলাম 2020-তে, বাট তারপরে আমি ভোট দেওয়ার একটা একটা সুযোগ হয়েছিল। আমি কুমিল্লা 4-এর ভোটার, বাট ওই ভোটটা আসলে দেওয়ার মতো ইন্টারেস্ট আমি ফিল করি না। দ্যাটস আমি ভোট দিতে যাই নাই। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ভোট দিয়েছি ইন পার্সন। হাসনাত আবদুল্লাহর একটা প্রেফারেন্স আমার কাছে ছিল। সো আমাদের দেশে যেটা চলে, যে ট্রেডিশনাল যে পলিটিক্স, সেই ট্রেডিশনাল পলিটিক্সের যে ভ্যালু রাইট নাও যে হচ্ছে না, বা আপনি ইন ফিউচারে হয়তো বা দেখবেন, বা আজকের যে ভোট হলো, ভোট হওয়ার পরে যে ফলাফল দেখবেন, সেই ফলাফলের ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে বিগত সালে যেই ট্রেডিশনাল পলিটিক্সগুলো চলতো, সেই ট্রেডিশনাল পলিটিক্সটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। যে আমার স্পেসিফিক কোনো দলের প্রতি সেরকম কোনো বায়াসনেস নেই, বা আমার পছন্দের তালিকায় কোনো স্পেসিফিক কোনো দল নেই। বাট আমি ইন পার্সন আমার হয়তো পারে যেমন বিএনপির ইশরাক ভাই, এনসিপির যেমন হাসনাত ভাই, তার পার্সোনালি তার পলিটিক্সটা আমি পছন্দ করি। আবার এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি না, জাস্ট বিকজ অফ তার পলিটিক্যাল এজেন্ডা বা তার থটস, সেগুলো আমার পার্সোনালি পছন্দ না। খুব সুষ্ঠুভাবে ভোটগুলো দিতে পারলাম। অনেক বছর পর মোটামুটি সবাই ভালোভাবে ভোট গ্রহণ কমপ্লিট করতে পারছে, আলহামদুলিল্লাহ। আমরা সবার কাছে আশাবাদী যাতে যেই জিতুক আমাদের জন্য ভালো বয়ে আনুক, সেটা আমাদের প্রত্যাশা। দেশ ও জাতির জন্য যে কল্যাণ বয়ে আনবে আমরা আশাবাদী, এবং তার জন্যই প্রার্থনা করি যে আমাদের জাতির জন্য সুফল বয়ে আনবে, শান্তি সমৃদ্ধি বসে আনবে, সেই জন্য আমাদের দেশের অভিভাবক হয় এবং আমাদের দেশের লিডার হয়। আজকে ভোট দিয়ে এতটা আনন্দ পাইছি যে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আমি প্রবাসে থাকি, সৌদি আরব থাকি। সৌদি আরব থেকে আসছি ভোট দেওয়ার জন্য বাংলাদেশে। তো ভোটটা দিয়ে অনেক ভালো লাগছে। বাংলাদেশে একটা যোগ্য একটা প্রার্থী আসুক, যে দেশটাকে ভালো সুন্দরভাবে চালাইতে পারবে, চাঁদাবাজ মুক্ত থাকবে বাংলাদেশ, নারীরা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, জানি এটাই প্রত্যাশা করি।